আসসালামু আলাইকুম। 500 টাকায় নিকলি হাওর ভ্রমণ। জি ভাই, আজকে আমরা জনপদে সবাই 500 টাকা উঠিয়ে নিকলি হাওর ভ্রমণ করছি। দেখতেই পাচ্ছেন নৌকার উপরে নিজের রান্না করে খাওয়া দাওয়া করছি। সকাল সকাল চলে গেছে চাতলপাড় আমাদের জেডি গাড়ি, সেখানে গিয়ে নৌকা পাইনি। পরে চলে গিয়েছি চকবাজার, সেখানেও আমরা নৌকা পাইছি, বাট দাম প্রচুর বেশি চাই, যার ফলে মোটামুটি কোনো একটা নৌকা আমরা ম্যানেজ করছি। ঠিক আছে, তো সকালের নাস্তা আমরা এখানেই সেরে নিচ্ছি। আজকে স্পন্সর করছে আমাদের রবি ভাই, মানে সকাল করে ফ্রিতে খাওয়াইছে। এখন বাজে প্রায় সকাল 11:30, মানে পোলা পানের এত লেট ভাই। যেখানে কথা ছিল আমরা 9টায় বের হবে, সেখানে অলরেডি 11:30 বাজে। তো যাই হোক, বাজার থেকে আমরা ওই যে লাল মুরগি আছে না, এগুলো কিনে ফেলছি, বিকজ আমাদের বাজেট যেহেতু কম, মানে 500 টাকায় নৌকার ভাড়া, তারপর হচ্ছে আবার রান্না ভাড়া, অনেক ব্যাপার আছে, যেহেতু আমাদের অনেক দূর ঘুরতে হবে। তো যাই হোক, মোটামুটি আমরা নৌকা ভাড়া করে এই যে নৌকার উপরে লাল মুরগি আমরা কোটাকাটি করে সুন্দর করে হাওরের পানিতে ধুতেছি। অনেকে বলবেন যে পানি ময়লা, ভাই এর চেয়ে ফ্রেশ পানি আমার মনে হয় না আপনার কোথাও পাবেন। ঠিক আছে ভাই, কমপক্ষে বুড়িগঙ্গার চেয়ে এই পানি অনেক ভালো আছে। তো যাই হোক, মোটামুটি রান্না শেষ হচ্ছে, সরি আমাদের কোটাকাটি শেষ। আর ভিতরে পোলাপানগুলো দেখতে পাচ্ছেন, যে পেঁয়াজ রসুন সবগুলো ওরা ছিলতেছে। তো মানে একটা আছে না যে এখন যেহেতু মোটামুটি ভাই এখানে 90% প্রবাসী, বুঝছেন, এই সবাই প্রবাসী। কারণ রবি, তারপর হচ্ছে এরা দু একজন হচ্ছে আমার মতো দেশি, বুঝছেন, এই যে আতাহার, জসিম, তারপর হচ্ছে আমাদের মানে যারা আছে, হ্যাঁ, মিজান কাহা, সবাই মোটামুটি প্রবাসী। ওকে, তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি হচ্ছে আপনার উমায়নপুর। এখান থেকে আমরা লবণ আর লেবু কিনতেছি, বুঝছেন। আমরা লবণ লেবু কিনতে ভুলে গেছিলাম গা, পরবর্তী ভাবলাম যেহেতু হুমায়নপুর কাছে আছে, হুমায়নপুর নামে একবার তো বললাম যে ভাই আপনি বস্তাতে নামান ভাই, যেহেতু নৌকাতে জাস্ট উড়াইছি মালগুলো। তো যাই হোক, এই যে ভিতরে রায়হান আমাদের ভাত রান্না করতেছে, আর আমি এদিকে আদাগুলো সুন্দর করে কাটতেছিলাম। আর এদিকে দেখেন বাবজারটা বুঝেন, ওই যে কিছু আছে না, মানে কি কয় শহর গ্রামে স্বাস্থ্য ভাই, বুঝছেন, এই হচ্ছে অবস্থা। দেখছেন, মানে ফুলাপান কাজ করে বের না, আর সে এখানে ভিডিও করে। তো যাই হোক, যেহেতু আমরা কোনো মশলা ব্লেন্ডার করে নেই, তো নৌকার মধ্যে আমরা ওই যে সেচা ব্লেন্ডার করতেছিলাম, বুঝছেন। আর এই যে কাজটা, এটা জাস্ট ভিডিওর পারপাসে, হ্যাঁ, মানে এই যে ওই যে কাজ করতেছে ভাই, মানে ওই কাজ করলে বুঝবেন হচ্ছে ভিডিওর জন্য কাজ করতেছে। যখন বলবেন যে এই কাজ কর, ভিডিও করুম, ওই কাজ করতে প্রস্তুত, এ হচ্ছে আমাদের ফুলি সাথিক, বুঝছেন ভাই, কোনো স্বার্থ ছাড়া কাজ করে না। নৌকার পাংখার মধ্যে অনেক ময়লা জমছে, আমাদের যে মাঝি ভাই উনি সেগুলো পরিষ্কার করতেছিল। আর আমাদের আকাশকে আজকে প্রচুর অ্যাক্টিভ ছিল, মানে রান্না বান্না টুকটাক যা কুটাকাটি আমাদের আকাশকে করছে। আর মেইনলি বলেন সমস্যা হচ্ছে কি জানেন, আমাদের এখানে একমাত্র ব্যবস্থা হচ্ছে আমাদের রায়হান। তো রায়হান যখনই বাড়িতে আসে, সে বলে চলো একটা পার্টি হয়ে যাক। আর এই কাজটা হচ্ছে দেখেন, আমাদের কিছু পোলাপান থাকে না, খারাপ হইলেও ভালো হয়। এই যে আমাদের আতিক সবাই লেবু কাটা খাওয়াইতেছে, বুঝছেন। আমরা এখন চলে আসছি হচ্ছে নিকলি। জি ভাই, যারা ঢাকা থেকে অন্য জায়গায় আপনারা আসেন, আপনারা নিকলিতে আসেন, নিকলিতে এসে নৌকা ভাড়া করে তারা হয়তো বা মিঠামোহন, সাতির চর, ঘোড়ার চর, অষ্টগ্রাম সেখানে যায়। বাট আমরা তো ভাই বারণ ভাইরা, আমরা তো একদম কাছাকাছি, তো আমরা কিন্তু উল্টা দিক থেকে আসছি। তো কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, এমন কিছু নাই ভাই নিকলিতে, তেমন কিছু নাই। নিকলি হচ্ছে মেন একটা স্পট বলতে পারেন, এখান থেকে মানুষ নৌকা ভাড়া করে বিভিন্ন স্পটে যায়, বুঝছেন। তো যাই হোক, মোটামুটি এখানে আমরা ঠান্ডা পানি সবকিছু কিনে ফেলছি, যেহেতু আমরা এখন আবার নৌকা দিয়ে চলে যাবো হচ্ছে সাথেটা, সেখানে গিয়ে নৌকা দিয়ে গোসল টোসল সবকিছু করবো। ঠিক আছে, আমাদের রান্না কিন্তু শেষ। তো এই দেখেন আপনাদের সেই পাথর, জি ভাই, সাদা পাথর গোড়াগাড়া কইরা এখন ঢাকা থেকে অন্য কোথাও ওনারা নিয়ে যাচ্ছে, বুঝছেন। মানে এখান থেকে নর্মালি সাতকের যে নৌকাটা নদীপথ এদিক দিয়ে যায়। তো যাই হোক, আমরা চলে আসছি, এই হচ্ছে আমাদের কি বলে ভুলে গেছি সাতির চর। এটা হচ্ছে বলা হয় গরিবের রাতার কুল। আর আমি ভিডিওটা অনেক মানে ভয়েসটা অনেক স্পিডে দিচ্ছি, বিকজ ভাই আমার এখন যেতে হবে ঢাকা, মাত্র আধা ঘন্টা আছে। আধা ঘন্টার মধ্যে ভিডিওটা আপলোড করে আমাকে ট্রলার ধরতে হবে। ঠিক আছে, ট্রলার সময় হচ্ছে সকাল 9টায়, আধা ঘন্টার মধ্যে আমি এই যে তাড়াতাড়ি করে ভয়েসটা দিচ্ছি। তো যাই হোক, এই যে পোলাপান ওরা দুটা গোসল কথা। আর এই জায়গাটা এত সুন্দর ভাই, মানে আমরা বলি কি গরিবের রাতারকুল, যেহেতু রাতারকুল যেতে হবে সিলেট তো অনেক দূরে, তাই না, অনেক বাজেটের ব্যাপার থাকে। বাট ঢাকা থেকে পাশে হচ্ছে আপনার কিশোরগঞ্জে এসে আপনি মোটামুটি রাতারকুলের একটা ভিউ এই সাথে চলে এসে নিতে পারবেন। তো যাই হোক, পোলাপার এত ছেঁচা ভাই, দেখেন নৌকা ছেড়ে দিচ্ছে ভাই, তারপর ওরা উঠতে রাজি না যে আর একটু গোসল করে লাই। কিন্তু আমাদের যেতে হবে এখন ভাই অষ্টগ্রাম, তাই না, অষ্টগ্রাম গিয়ে ওখানে কিছু ঘোরাঘুরি করতে হবে, যেহেতু রাস্তাটা সুন্দর, তাই না, মিঠামন রাস্তা, সে একটা রাস্তা। তো যাই হোক, অনেক ঠাটের করার পর পোলাপান এই যে নৌকাতে উঠছে, বুঝছেন। তো যাই হোক, এখন এই যে আমরা রাতারকুল না সাতের চর আমরা ক্রস করছি। দেখেন অনেক নৌকা, মানে নর্মালি যারা ঢাকা থেকে নিকলি হাওর ঘুরতে আসে তারা 90% এখানে আসে, বিকজ এই জায়গাটা খুবই সুন্দর। অনেকে আবার ঘোড়ার চর যায়, ঘোড়ার চর হয়ে ওই মিঠামোহন গিয়ে মিঠামোহন রাস্তা, 0 পয়েন্ট, ভিডিও, টিকটক, হাবি যাবে সবকিছু করে। এখন জাস্ট খাওয়ার পর রায়হান সবাইকে বেড়ে দিচ্ছে, যেহেতু আমরা নৌকাতে রান্না করছি। ওকে, সাদা ভাত, সালাদ সবকিছু মোটামুটি ছিল। এই যে পোলাপান খাওয়া দাওয়া করতেছে, আমি ভিডিও করতেছি। এই যে আমাদের নৌকা মাঝি ভাই, উনি যথেষ্ট আন্তরিক ছিল, যথেষ্ট মানে কি বলবো, হেল্পফুল, ফ্রেন্ডলি, মানে আমি যেটাই বলবো কমতি হয়ে যাচ্ছে, মানে এত সুন্দর বিহেভিয়ার ছিল। মানে আমরা যেটাই বলছি উনি বল সমস্যা নাই, জাস্ট আপনারা, আমাদের প্ল্যান ছিল যে আমরা নিকলি ঘুরে চলে আসবো। ওনাকে বললাম যে ভাই আমাদের পোলাপান কিছু বলতেছে অষ্টগ্রাম যাবে, উনি বললো সমস্যা না, আমাকে জাস্ট তেল ভাড়াটা দিয়েন, তেল যেটা লাগবে দিয়েন, আর আমার এক্সট্রা কোনো টাকা দিতে হবে না। তো
তো এই হচ্ছে আপনাদের এই দেখেন কাস্তুল এলেক সবুজের ভাগ্নির জামাই, চিনেন আপনারা যারা আমার ভিডিও দেখছেন অনেকে দেখছেন। জি ভাই, আমাদের সাখাওয়াত সে হচ্ছে এলেক সবুজের ভাগ্নির জামাই। ওরা বলছি দে ভাই আমরা কাস্তুল চলে আসছি, তুই কি আবি নাকি আমরা আমু তোর হুর ভাই ভাই দয়া কর তোরা আইস না, তোরা অষ্টগ্রাম যা, আমি এখান থেকে আইতাছি। মানে ওই জানে ভাই আমরা কতটা ডেঞ্জারাস, ঠিক আছে? কারণ এই যে 12 জন আমরা গেছি, যদি ওর হুর ভাই আমরা হামলা দিতাম বুঝেন ওর ইজ্জতটা কই যেত। এই জন্য পোলা কি করছে আগে গিয়ে অষ্টগ্রাম দাঁড়াইছিল আমগুল লাগে, বুঝছেন? তো সে আমাদেরকে আজকে এই যে আমাদের ঠান্ডা খাওয়াচ্ছে। এই সামনে হচ্ছে মিরাপুর রাস্তা, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। আমরা হচ্ছে এখন বর্তমানে আছে অষ্টগ্রাম 0 পয়েন্টে। আর এই হচ্ছে আমাদের এলেক সবুজের বাগডির জামাই। মানে ওরা যে পরিমাণ ভয়টা দেখায় যখন বলছে যে আমরা আই পড়ছি কাস্তুল নৌকা বিরাম কো ভাই তোরা নৌকা বিরাইস না, তোরা সরাসরি অষ্টগ্রাম 0 পয়েন্ট যা, আমি আইতাছি ভাই। আর কাস্তুলে ভালো একটা রসমালাই পাওয়া যায়, মোটামুটি সবাই বলে ফেমাস। তো যেহেতু এখানে 90% প্রবাসী, টাকা পয়সা সবারই আছে, সবাই মোটামুটি নিচ্ছে। আমিও ভাই নিছি আধা কেজি, আর পোলা বানিয়েছে 1.5 কেজি 1 কেজি করে। তো যাই হোক, আমরা ভিডিও শেষ করছি, এখন জাস্ট বাড়ি ফেরার পালা। সন্ধ্যার কিছু আগ মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে অষ্টগ্রাম শহর মানে কাস্তুল আমরা এখান থেকে ক্রস করছি। ওকে, মানে আর সামনে যে ভিউটা অস্থির ছিল। আর ভিডিওটা আমি একটু গুছায় বলতে পারি না, বিকজ আমার তাড়াহুড়া ছিল। হ্যাঁ, এই যে তাড়াতাড়ি কথা বলতেছি বিকজ আমার গিয়ে ট্রলার ধরতে হবে, যেহেতু আমাদের নদীমাতৃক এলাকা। এখন যদি ট্রলারটা ফেল করি, 9টা ট্রলার ফেল করলে আমাকে যেতে হবে 3টার সময়, মানে অলরেডি 3-4 ঘন্টা আমাকে আবার লেট করতে হবে, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, দেখা হবে, কথা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আর ভিডিওতে ভয়েসটা সুন্দর হয়নি, বাট ভাই আমি রিয়েলি সরি, বিকজ মানে বুঝেন তো তাড়াহুড়োর কাজ শয়তানি করে, আমার ব্যাপারটা এমন হয়ে গেছে। ওকে, ভালো থাকবেন সবাই। আর যারা আপনারা নিকলি ঘুরতে চান অবশ্যই ঘুরতে পারেন, বিকজ সুন্দর একটা জায়গা। নিকলি আসতে অবশ্যই আপনারা ছাতির চর আসবেন। হ্যাঁ, ছাতির চর আসবেন, এখানে আসলে মোটামুটি আপনার টাকা পয়সা সব সার্থক ভাই। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।